এই ভিডিওতে আছে নদীর অপরূপ সৌন্দর্য এবং ঝালকাঠি ব্রিজ, আরও আছে ফিরোজপুর ব্রিজ এবং রূপসা ব্রিজ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে ভোলা থেকে খুলনা। আমি এখন সকাল 6টা বাজে এবং বাসা থেকে বের হয়ে রাস্তাতে আছি, কোনো গাড়ি পাইতেছি না, এই জন্য হালকা করে হাঁটতেছি। একটু পর গাড়ি পেয়ে যাব আশা করতেছি, এই জন্য এখনো গাড়ির সমস্যা, তো আমি এই জন্য রাস্তাতে হাঁটতেছি। একটু পরেই আমি পেয়ে গেলাম একটা বোরাক, সেখান থেকে বোরাকে করে চলে আসলাম সোজা বেদুরিয়া লঞ্চঘাট। আমি সোজা বেদুরিয়া লঞ্চঘাট চলে আসার পর এখন আমি বরিশালের লঞ্চে আছি, ছোট্ট করে একটা লঞ্চ বরিশালের। এবং সকালবেলার এই দৃশ্যটা আসলেই কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতে থাকুন। ও বাতাস তুমি বলে দিও তারে। হ্যালো গাইস, আমরা এইমাত্র লঞ্চ থেকে নামলাম, এখন আমরা সামনে যাইতেছি। সামনে থেকে আমরা এখন একটা বোরাক বা সিএনজি নিয়ে নেব, সেখান থেকে আমরা চলে যাব রূপাতলিতে। রূপাতলি গিয়ে আমরা সোজা খুলনার বাস ধরবো। আমরা এখান থেকে 4-5 জন মিলে একটা বোরাক নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা বোরাক দিয়ে সোজা এখন রূপাতলিতে যাব। রূপাতলিতে বাস স্ট্যান্ড থেকে আমরা সোজা খুলনার জন্য বাস টিকিট কাটবো। চলুন তাহলে দেখা যাক। ইতিমধ্যে আমাদের বাসটি ছেড়ে দেওয়া হলো, চলুন আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি।
অবশেষে আমরা বাস থেকে নামলাম এবং বাস থেকে নেমে একটা বোরাক নিলাম, যেটা উদ্দেশ্য হচ্ছে আমাদের হোস্টেল পর্যন্ত। এবং অবশেষে আমরা হোস্টেলে চলে আসলাম। হোস্টেলে চলে আসার পর আমরা এখন হোস্টেল ম্যানেজারের কাছে যাব, গিয়ে দেখব। অবশেষে আমরা 3 জনের একটা রুম নিয়ে নিলাম, যেটার দাম পড়েছে একজনের 300 টাকা করে, 3 জনের 900 টাকা। এবং আমরা চাবি নিয়ে সোজা রুমের দিকে চললাম। আমাদের রুমটা দিয়েছে এক কোণাতে, কিন্তু এদিক থেকে আসলেই আবহাওয়া এবং পরিবেশটা খুবই সুন্দর, যেটা দেখে আমরা 3 জনই খুশি হয়ে গিয়েছি যে রুমটা এত সুন্দর একটা পরিবেশের সাথে। তাই আমরা আসলে হাসতেছি এই বিষয় নিয়ে, যে ভাগ্য অনেক ভালো আমাদের। দেখি এখন রুমটা ভিতরে কি অবস্থা, এবং ভিতরে ঢুকে দেখি যে রুমের অবস্থা মোটামুটি থাকার মতোই। তো এই ছিল আজকের মতো। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আশা করি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।